সেরা বেকারিমের নামে নবীজিকেও আল্লাহ পড়িয়েছেন যে পড়ুন, তাই এই জন্য উলামায়ে কেরাম আজকে পড়াচ্ছেন, আমরা পড়ছি, ঠিক কি না? আমি রিকোয়েস্ট করবো, মেহফিলগুলির কিছু সিস্টেম আছে, আদব আছে। আমার যারা ইন্তজামিয়া কমিটির মধ্যে আছেন প্রত্যেককে বলবো মেহফিলে কালেকশন রাখবেন। এমনি যুবকরা এই মেহফিল মুখী হওয়া থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে। যুবকরা বসতে চায় না, বলে হুজুর আগডুম বাগডুম গোরাডুম বলে, কিছু ওয়াজ নাই, নসিহত নাই। আমরা কিভাবে হৃদয়টা পরিবর্তন করব, লাইফটা কিভাবে চেঞ্জ হবে, কিভাবে মুয়াজ্জিনের আযানটা আমার কাছে মনে হবে মুয়াজ্জিনের আযান নয়, এটা আল্লাহর প্রতিধ্বনি, ঠিক না? এগুলো শুনতে চাই আমরা। এই জন্য বলি বিভিন্ন যে কালেকশন, তারপর মেহফিলের মধ্যে অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি রাখবেন না। কোরআনের আয়াত চলবে, কোরআন তেলাওয়াত চলবে, হামদ চলবে, জিকির চলবে, ওয়াজ নসিহত চলবে, ঠিক না? এখন আর যুবকদেরকে আপনি অন্য কিছু দিয়ে বুঝ দিয়ে দিতে পারবেন না। এখন আর যুবকরা কোনো ওই ব্যাকডেটেড না, আপডেটেড। আওয়াজ দেয় না? আপডেটেড যুবক, আপডেটেড মুসলমান, এখন সবাই আপডেটেড। মোবাইলটাও যখন আপডেট চায় জানে কখন দিতে হবে, টাইম মতো আপডেট চায়। মোবাইলকে বলতে হয় না যে তোমাকে কালকে আপডেট দিব, 2 দিন পর পর আপডেট দেওয়া যাবে না, যখন প্রয়োজন তখন দিতে হবে। তাই এই জন্য মাহফিলগুলি যখন হয়, এটা কোনো বছরে প্রত্যেক দিন হয় না, বছরে একবার হয়। এই জন্য মাহফিলগুলিকে জিন্দা রাখতে হবে, মনে রাখতে হবে এই মাহফিলগুলি কোনো এন্টারটেইনমেন্টের জায়গা নয়, বিনোদনের জায়গা নয়। এই মাহফিলগুলো হলো জীবন, লাইফ পরিবর্তনের জায়গা, ঠিক না? এই মাহফিল যতক্ষণ আছে, খতিবের খুতবা ততক্ষণ চলবে। আওয়াজ কমেছে মানি না, জোরে বলতে হবে। এই মাহফিল যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত মুয়াজ্জিনের আযানটা চলবে। এই মাহফিল যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেবের ইমামতি চলবে। এই মাহফিল যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত বিয়ের আগে খুতবা চলবে। এই মাহফিল যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত সুন্নাত, ফরজ, ওয়াজিব, নফল পর্যন্ত সমস্ত আল্লাহর জিন্দেগির ইবাদত বান্দেগি চলবে। এই মাহফিল যদি বন্ধ হয়ে যায়, সেই দিন থেকে আল্লাহর গজব বর্বরতা শুরু হবে, ঠিক না? আর যতক্ষণ পর্যন্ত নবীর সিংহরা মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে আছে, হয়তোবা নামাজ পড়ে না, সোশ্যাল মিডিয়াতে যাবে, ইহুদি নাসারাদেরকে বলবো, আমি খুব গভীর ভাবে বলছি, মনে করতে পারেন মুসলমানের আওলাদ ছোটবেলা থেকে মা বাবার কাছ থেকে ঠিকই কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে, এলাকার ইমাম সাহেব থেকে, খতিব সাহেব থেকে, মুয়াজ্জিন সাহেব থেকে, মুরব্বি থেকে কোরআন সুন্নাহ, আল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা শুনেছে। অন্তরে প্রেম আছে, ভয় আছে। হয়তোবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ইহুদি নাসারাদের চক্রান্তে পড়ে এই মোবাইল নামক টেকনোলজি ধরিয়ে দিয়েছেন। এখন আর যুবকটা ওই সিনেমা হলে গিয়ে গুনাহ করে না, এখন যুবকটা মোবাইলের মধ্যে আসক্ত করে দিয়েছো। ইহুদি নাসারাদেরকে বলতে চাই, এই যুবকরা মুসলমানের আওলাদ, তুমি মুসলমানের ইতিহাস খুলে দেখো, তোমাদের ইতিহাস পাল্টে যাবে। যখন এই মুসলমানরা এক কাতারে চলে আসবে মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে, তখন আর ইহুদি নাসারাদের চক্রান্ত চলবে না। হয়তো মুসলমান ওই যুবক যুবতী পর্দা করে না, দাড়ি রাখে না, নামাজ পড়ে না, হাইয়া আলাস সালাহ শুনলে এখনো হৃদয় প্রেম জাগ্রত হচ্ছে না। কসম করে বলছি, যদি রব্বে কারীম ওই যুবকের হৃদয় দিকে তাকায়, ওই যুবক হযরত ফারুক আযমের উত্তরসূরি হতে দেরি হবে না, সেই যুবক রাসূল পাকের সিংহ হতে দেরি হবে না। যদি মুসলমানদেরকে বিরাট জাতি মনে করো, তবে তোমরা এখন ভুলের রাজ্যে বসবাস করছো। তোমরা ইসরায়েলের মধ্যে থেকে ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনকে বরবাদ করবা, আমাদের ভাই বোনদের রক্ত ঝরাবা। বাংলাদেশের ইতিহাস তোমাদের জানা নেই। আমাদের যদি মুসলমানদের বাংলাদেশ থেকে যদি ধরি, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, তুর্কি, আফগানিস্তান, ফিলিস্তিন সহ শুরু করে সেদিক দিয়ে জাজিরাতুল আরব, সৌদি আরব, তারপরে যত রকম আমাদের কুয়েত, কাতার, আবুধাবি, এই যত রকম সৈন্য সমাধি আছে, আমাদের যে র্যাব, পুলিশ, বিডিআর বাহিনী আছে, এই আর্মিগুলি, মুসলমান আর্মিগুলি যদি এক কাতারে চলে আসে, সেই দিন তোমরা দেখবা মুসলমানদের আগুনের লেলিহান, যেটা তোমরা দাবায় রাখতে পারবা না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে সুন্নাত ওয়াল জামাত। দেখো দেখো কোনায়া, নারায়ে হায়দারি, নারায়ে সুন্নাত ওয়াল জামাত। আজ হাজারো প্রেমিক আশিক বান্দারা, আল্লাহর নবীর প্রেমিক পাগলরা, আল্লাহর বান্দারা একত্রিত হয়ে প্রমাণ করে দিয়েছে জমিনে আমার নবীর উত্তরসূরিরা আছে। এখনো বাবা আদম সন্তানরা আছে, এখনো ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা আছে। আমার যুবকগুলিকে তো ডিমোটিভেট করা হয়, এজন্য আমরা এসেছি মোটিভেট করার জন্য, যাতে দিনের পথে, ইসলামের পথে সবাই একত্রিত হতে পারে, ঠিক না? ভাইরা আমার, বাবারা আমার, একবার বলেন আল্লাহু আকবার। এই ক্ষণিকের ভালোবাসার যারা দোহাই দেয়, সব মিথ্যুক। তুমি চাঁদের মতো সুন্দর চেয়ে দেখো, চাঁদ এনে দিব মনে হয় বাপ দাদার সম্পত্তি। যে কইছে সেও মৃত্যুক, যে শুনে হাসছে সেও মৃত্যুক। আওয়াজ দেন, ঠিক না? সব মিথ্যা কথা বলবে আপনাকে। আপনাকে যত কিছু দেখানো হচ্ছে, যতক্ষণ পকেটে মাল আছে ততক্ষণ। টাকা থাকলে আপনার মা বাবা আপনাকে ভালোবাসবে, আপনার পরিবার ভালোবাসবে, বন্ধু ভালোবাসবে। নয়তো আপনি যদি অনার্স মাস্টার্স ডিগ্রি নিয়ে, পিএইচডি হোল্ডার ডিগ্রি নিয়ে বেকার অবস্থায় ঘুরেন, পকেটটা খালি থাকলে আপনাকে এই সমাজ বেকার বলে গালি দিবে।
আওয়াজ দেন না, ঠিক না? এই বর্তমান 22 থেকে 25 30 বছরের মধ্যে 18 20 22 25 এই 26 বছরের যুবকগুলি টেনশনে থাকে, ফিউচারে কি করব, ফিউচারে কি করব, ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ কি। সবাই ডাক দেয়, বলে যে কিছু একটা কর, কিছু একটা কর। এই যে সবসময় ফিউচারে দোহাই দেয়, তারা জানে না ফিউচারের কথা কোরআনে আসছে শুধু কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু। ফিউচার, ভবিষ্যৎ মানে মৃত্যু। মৃত্যুর জন্য আপনি প্রস্তুতি নেন। পিছনে আপনার মালাকুল মউত দৌড়াচ্ছে, ভাগছে রিজিক সহ, আর সামনে আপনার কিয়ামত অপেক্ষা করছে। এছাড়া কোনো ভবিষ্যৎ নাই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, মাজি, মুস্তাকবেল, হাল, এই তিনটার মধ্যে, তিনটা কালের মধ্যে আমরা যদি খেয়াল করি, অতীত ছাড়া বর্তমান আর ভবিষ্যৎ বলতে কিছু নাই। আওয়াজ দেন। এক সেকেন্ড এই যে চলে গেল, এটা বর্তমান না। বর্তমানকে ধরার শক্তিটা পর্যন্ত আমাদের কাছে নেই। ধরে রাখতে পারবে চলে গিয়েছে, পাস্ট হয়ে গিয়েছে। এই সেকেন্ড সেকেন্ড যাচ্ছে, পাস্ট। বর্তমান বলতে কিছু নেই, আর ভবিষ্যৎ আপনি জানেনই না। তবে যেহেতু বর্তমান আর ভবিষ্যৎ নেই, অতীত আমাকে শিখায় আমি শুধু পিছনে গুনাহ রেখে এসেছি। রব্বে কারীমের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। দুনিয়ার মানুষ কি বলে কি বলে এটা চিন্তা বাদ দিতে হবে। বলতে হবে হাসরের ময়দানে আল্লাহর কাছে কি হিসাব দিব। ঠিক কিনা যুবক? মুসলমান শুধু একটাই চিন্তা করবেন, যদি চিন্তা করেন আল্লাহ আমাকে ক্ষমা করবে, কোথায় তিনি কোথায় আমি, পিছনে শুধু গুনাহ আর গুনাহ। আজকে যদি মাদানী হুজুরের ওয়াজ শুনে, যদি কোরআন সুন্নাহর আলোচনা শুনে চিন্তা করি যে না এখন থেকে চেঞ্জ হয়ে যাব, পরিবর্তন হয়ে যাব, কিন্তু মনোনিবাস করতে পারছি না, ইস্তিগফার পড়েন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহকে বলেন আল্লাহ কোটি কোটি বান্দা আছে তোমাকে ডাকার, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই। আপনি কাঁদতে থাকেন, চাইতে থাকেন, আমরা তো চাইতো জানি না। আরে কবি কাজী নজরুল ইসলামের কবিতায় চান, আল্লামা ইকবালের শায়রির মধ্যে চান, আপনি জালালউদ্দিন রুমির তারানা আলাপে চান, আলা হাযরাতের ইশক মুহাব্বতের নাতের মাধ্যমে চান, হামদে চান, নাতে চান, চাইতে থাকেন। বাংলা, ইংলিশ, ফার্সি, আরবি, উর্দু যত রকম ভাষা আছে সমস্ত ভাষা দিয়ে চান, চাইতে থাকেন আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো, তোমার পথে আসতে চাই, নবীকে একটাবার দেখতে চাই। ডাকতে থাকেন, ডাকতে থাকতেন, মানুষের পরোয়া করেন না, মানুষের কথাই ভাবতেন, রব্বে কারীমের কথা চিন্তা করেন, রব্বে কারীমের কথা চিন্তা করেন। আরে ওই রব, যে রব আপনার খেয়াল রেখেছে মায়ের পেটে, যখন আপনার মা আপনাকে দেখেছে তখন ভালোবেসেছে, যখন আপনার বাবা আপনাকে দেখেছে তখন ভালোবেসেছে। 1 মিনিট পানির নিচে ডুব দিয়ে থাকতে পারবেন না বান্দা, 2 মিনিট থাকলে গিনেস বুকে আপনার নামটা থাকবে। আর আপনি সেই 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন যে রব আপনাকে খেয়াল রেখেছে মায়ের পেটে, সেই রব আপনার সমস্ত কিছু জানে। দুনিয়ার মানুষ আপনাকে ফিরিয়ে দেয়, আপনার ভালোবাসা না বুঝুক, আপনি দ্বীনের পথে, ইসলামের পথে, আমার মদিনাওয়ালার পথে চলে আসেন। রব্বে কারীম, সেই রব্বে কারীম যিনি গরম পানির মধ্যে শক্ত পানি দিলে নরম করে দেয়, আর নরম ডিমটা দিলে শক্ত করে দেয়, সেই রব আপনার সমস্ত খবর রাখে। বিহার করে বলতে হবে যুবক, ঠিক কিনা মুসলমান? কষ্ট হচ্ছে? একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। সেই রবের কাছে চায়া দেখেন না, চাইতে জানেন না, আমরা চাইতে জানি না। তিনি তো এমন রব যার জুবান নাই তারটাও শুনি। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। আর কিভাবে বুঝালে দিনকে আঁকড়ে ধরবেন? এখন তো যুবকদের ওই হিরো ভাল লাগে না, ভিলেন টাইপস হিরো ভাল লাগে। যারা হিরো হবে ঠিকই, কিন্তু কাটাকাটি মারামারির মধ্যে ব্যস্ত থাকতে হবে। হুজুর এগুলো দেখে তো আমি তো কাটাকাটি করছি না, মারামারি করছি না, তো মানে দেখতে ভালো লাগে। হিরো যদি শুধু ভালো ভালো নসিহত করে, এগুলো ভালো লাগে না। ভিলেন হইতে হবে, ভিলেন টাইপস হিরো, টক্সিক, মানে রক্তাক্ত করে দিতে হবে। এগুলো আমাদের সাইকোলজি ভাবে ব্রেনের মধ্যে এফেক্ট পড়ছে। আপনি জানেন না, খারাপটা দেখছেন যে আপনি ভাবছেন যে হুজুর আমি তো ওরকম না, শেখ আমি ওরকম না, আমি তো যথেষ্ট ভালোভাবে চলার চেষ্টা করি, নাটক সিনেমা দেখি তো কি হয়েছে। এগুলো আপনাকে কি করছে জানেন? আপনার সাইকোলজি ভাবে আপনার ব্রেনের মধ্যে এফেক্ট ফেলছে। আপনি হয়তোবা হারা হুয়া, থাকা হুয়া, পরিবার থেকে আপনাকে অনেক কিছু শুনতে হয়, আপনার অ্যাগ্রেসিভ মন মাইন্ড থাকে, আপনার মেজাজ থাকে খারাপ, আপনি হয়তো পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারছেন না, ভালোবাসার মানুষকে পাচ্ছেন না, এই রকম যত রকম আপনার বন্ধুরা আপনাকে ক্রিটিসাইজ করে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনাকে বডি শেমিং করে, এই সমস্ত জিনিস চিন্তা করে আপনি যখন ডিপ্রেস থাকেন, আপনি ভিতরে ভিতরে হিংস্র হয়ে থাকেন, কিন্তু সামনে মানুষের সামনে চুপচাপই থাকেন। ওই হিংস্রতা আপনার কখন ভালো লাগে জানেন? যখন আপনি হিংস্রতা এক ধরনের কোনো মুভি সিনেমা দেখলেন। আওয়াজ দেন, আওয়াজ দেন না। আমার কথা বুঝবেন যুবক, আমি যেগুলো বলছি এগুলো আর কেউ বলে যাবে না। আমাদেরকে অ্যাবনর্মাল বানিয়ে দিচ্ছে। আপনাকে ফলো করতে হবে আমার নবী রাসূল মুস্তাফাকে, আমার মদিনাওয়ালাকে ফলো করতে হবে, যিনি 63 বছরের একটা জিন্দেগির মধ্যে একটা মিথ্যাও নাই। আল্লাহরও তো একটা ইজ্জত আছে। আপনি যেমন বান্দা হিসাবে আল্লাহর কাছে ইজ্জতবান হতে চান, আল্লাহর তো বান্দাদের উপর ইজ্জত আছে। নাহলে অন্যান্য মালাইকা, অন্যান্য মাখলুকাত, জিন্নাত আছে, নাবাতাত আছে, শাজারাত আছে, কত রকমের সৃষ্টি আছে, কিন্তু আশরাফুল মাখলুকাত তো এই মানুষ। আল্লাহ যাদেরকে স্পেশাল বানালো, তারা যদি আল্লাহকে বেয়াজ্জতি করে, সুম্মা মাআযাল্লাহ, আর কি হতে পারে? আপনি যখন গুনার দিকে যাচ্ছেন, গুনার দিকে যাচ্ছেন না, আপনি আল্লাহকে বেয়াজ্জতি করছেন, নাউজুবিল্লাহ। আপনি যখন বড়কে শ্রদ্ধা করছেন না, আপনি ওই
পাপের দিকে নয়, আপনি পাপের দিকে লিপ্ত হচ্ছেন না, বরং আল্লাহকে চ্যালেঞ্জ করছেন যে আমি চাইলে করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহের উপর পর্দা রেখে দিয়েছে, পর্দা ফেলে দিয়েছে। সেটা তাজিম করুন, আদব করুন, ভয় করুন। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করুন। শুধু বিল লিসান, জুবান দিয়ে বলবেন না যে কবরের কথা মানি, হাসর আছে, পুলসিরাত আছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। না না, তাসদিকু বিল কলব, অন্তর থেকে মেনে নেন। আজকে এই অন্তর থেকে যদি মেনে নেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, মওতের বিছানায় আপনি নবীকে দেখতে পারবেন, কবরে গেলে আমার নবীকে দেখতে পারবেন। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদি, রাসূলকে বলার আগে রাসূল বলবে, আরে সে কি বলবে, আমি তার কি লাগি? আমি বলতেছি আমার আশিক হয়, প্রেমিক হয়, উম্মত হয়, তাকে বেহেশতের নেয়ামত দে। নবী সুপারিশে হাসর উঠবেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আপনার মা বাবা যত আত্মীয় স্বজন আছে, যাদের কারণে আপনি ফিনারে জাহান্নামে খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, যখন আপনি চিন্তা করবেন যে এতদিন আল্লাহর পথে, রাসূলুল্লাহর পথে চলি নাই, আমাকে তো আজকে জাহান্নামে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হচ্ছে, যাদের জন্য করলাম তাদের কারণে আজকে জান্নাতে নয় জাহান্নামে নিক্ষিপ্ত করা হচ্ছে, আপনি ভয় কাঁপতে থাকবেন। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত দৌড়াবেন, বলবেন যে আমাদেরকে বাঁচান বাঁচান, কিন্তু সব ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই ইয়া নাফসির আলমে ডুবে থাকবে, যার যার নফস নিয়ে ডুবে থাকবে, কেউ আপনাকে সহযোগিতা করবে না। কিন্তু কামলিওয়ালা নবী বলেন, যদি আমার আল্লাহর পথে চলিস, আমি তোর মওতের বিছানায় থাকবো, আমি তোর কবরে থাকবো, হাসরে পাট পিঠে বাড়ি দিয়ে বলবো, টেনশন করিস না, তোকে নিয়ে আজকে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নবী ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমে সেই নবী শাফাআত করতে পারেন কি পারেন না? সুপারিশ কাকে করবে? যে বেনামাজি, যে সুদ ঘুষ খায়, রাতের বেলা হইলে চ্যাটিং করে বেগানা নারীর সাথে, আপনি সুন্দর বলছেন, সুন্দর দেখছেন, নামে মুসলমান কিন্তু ভিতরে মুমিনের অবস্থা নাই। অন্তরে যদি ইসলাম মেনে নেন, তাইলে না আপনার পুরো জিসমের মধ্যে মুমিনের লেবাস থাকবে, ঠিক না? মাহফিলে যাবেন, টুপি পরে যাবেন, পকেটে সবসময় একটা তাসবিহ রাখবেন, মাঝে মাঝে যখনই সময় পাবেন আল্লাহ জিকির করবেন। এক তওবা, এক ফোঁটা চোখের পানি আপনার সারা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিতে পারে আল্লাহ। হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। বন্ধুটা নির্বাচন কেমন করবে জানেন? এক কথায় বলে দিচ্ছি, 5 কেজি ওয়ালার সাথে 5 কেজি 5 কেজি ওয়ালার সাথে আপনি সম্পর্ক রাখবেন। আপনার দাম যদি 50 গ্রাম হয়, উপরের দিকে উঠবেন, নিচের দিকে না। আওয়াজ দেন, আওয়াজ দেন বাবা, আমার কথা বুঝতে পেরেছেন? 5 কেজি ওয়ালা দামি মানুষের সাথে সম্পর্ক রাখেন, যদি আল্লাহ ওয়ালা হয়, পরেজগার হয়। দেখেন আমার নবী বলেছেন যে নেককার আর পরেজগার মধ্যে পার্থক্য আছে। নেককার যে ইবাদত বান্দি করে, পরেজগার সে যে গুনাহ থেকে বাঁচায়। পরেজগার সে যে নিজেকে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, ঠিক না? পরেজগার এবং নেককার দুইটাই হইতে হবে। ইবাদত করতে হবে, গুনাহ থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। গুনাহ করার আগে চিন্তা করতে হবে, কেউ তো দেখে না। সিসি ক্যামেরা থাকলে তো ভয়ও করতাম না, একটা সিসি ক্যামেরা তো আছে। আওয়াজ দেয় না? যদি কোনো রকম একটা ভিডিও ভাইরাল হয়, আপনার খুশি হয়ে যান। যদি খারাপ ভিডিও ভাইরাল হয়, একা একা যা করেন, ওটা যদি নাউজুবিল্লাহ ভাইরাল হয়, আর ইজ্জত থাকবে? আওয়াজ দেয়, বলে না, ইজ্জত থাকবে? এই জন্য গুনাহ থেকে ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন, রাসূলুল্লাহর পথে ফিরে আসুন। জীবনটা অনেক সুন্দর। যখন আপনি জীবন সম্পর্কে বুঝবেন, তখন যা দেখবেন সবই ভালো লাগবে। এই চোখ দিয়ে যতটুকু দেখবেন ততটুকু ভালো লাগবে। আর এখন তো আপনার দুই কাঁধের ফেরেশতাই দেখেন না, আল্লাহ রাসূল কেমনে দেখবেন? দুই কাঁধের ফেরেশতাই তো দেখি। আজকে উঠছেন আপনি, আজকের এই মাহফিলের পরে কালকে একটু বাজার দিয়ে হাইটেন, সবাই ঘুরতেছে ফিরতেছে, যে যার মতো চলছে। একটাবার চিন্তা করে না, দুই কাঁধে দুই ফেরেশতা নিয়ে মোহর নিয়ে ঘুরছে, খবর নাই। আওয়াজ দেয় না? খবর আছে আমাদের? নাই। আপনাকে দেখে আমাদের পরে কিন্তু পজিশন ফেরেশতাদের। যুবক বোঝা যাচ্ছে? ফেরেশতাদের পজিশন মাখলুকাত, আশরাফুল মাখলুকাত তো আমরা, ফেরেশতারা না। আমাদের পরের পজিশন, আমাদেরকে দেখে ভালো মন্দ লিখে। এই মুহূর্তে তো বাম কাদের ফেরেশতা বন্ধ হয়ে আছে, ডান কাদের ফেরেশতা খালি লিখতেছে। আমার রবের মায়া সম্পর্কে, দয়া সম্পর্কে জানতে চান? আমার রবে করিম এমন দয়াবান বান্দার উপরে, যখন বান্দা গুনাহ নিয়ত করে, তখন ডান কাদের ফেরেশতা বাম কাদকে বলতে থাকে, বাম কাদের ফেরেশতাকে তুমি লেখো না। কেরামান কাতিবিনকে বলে তুমি লেখো না, সে এখনো তো কাজটা করে নাই, অথচ গুনাহ নিয়ত করে রেখেছে, এখনো করে নাই। সে লিখতে নিষেধ করে, করার পরে লেখে। আর ভালো কাজে যদি আপনি বলেন আগামী কালকে থেকে মৃত্যু চলে আসতে পারে, 5 ওয়াক্ত নামাজ কাজা হবে না, যদি কাজা হয় আদায় করে নিব ইনশাআল্লাহ। নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ আছে। যদি এরকম নিয়ত করেন, পড়ার আগে আপনার যদি মৃত্যু চলে আসে, আপনাকে আল্লাহ জান্নাত হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। কেন জানেন? কারণ ডান কাদের ফেরেশতা লিখে ফেলছে, খালি নিয়ত করছেন না, লিখে ফেলছে, দেরি নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই রবের, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সে মদিনাওয়ালার প্রেমের কথা বলে শেষ করা যাবে না, শেষ করা যাবে না।